আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে ইফতার স্পেশাল মিনি চিকেন পকেট শর্মা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে ঘরে থাকা কিছু জিনিস দিয়ে। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি 2 কাপ নিয়েছি হলো ময়দা, 1 চামচ দিয়ে দিচ্ছি ইস্ট, এটা একসাথে মিক্স করে নিলে অ্যাক্টিভ হয়ে যাবে। 2 চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল, 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আমি এখানে 2 কাপ যেহেতু নিয়েছি, সেজন্য আমি 3 থেকে 4 চামচের মতন সয়াবিন তেল নিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে প্রত্যেকটা জিনিস ময়ান করে নিচ্ছি, কারণ যত ভালো ময়ান হবে আপনার ডোটা তত পারফেক্ট হবে। ডোটা পারফেক্ট না হলে এটা ভালো করে কিন্তু ফুলবে না। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, ইস্ট যখনই কিনবেন অবশ্যই ডেট দেখে কিনবেন। যেহেতু আমরা প্রতিদিন তার ইস্ট ইউজ করি না, সেজন্য একটু লং টাইম ডেট দেখে কিনলে তখন ইস্টটা অনেক দিন পর্যন্ত থাকে। এবং নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যখন রেসিপি করবেন নামানোর আগে দিয়ে প্রায় আধা ঘন্টা মতো নামিয়ে রেখে দিবেন। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি, যেন একটা আঙুল চোবানো যায়, একটু একটু করে পানি দিয়ে ডোটা করে নিচ্ছি। এই যে একটু পানি দিয়ে একবারে দিব না, তা নাহলে ডোটা একেবারেই নরম হয়ে যাবে। তো একটু একটু পানি দিয়ে ডোটা কিন্তু আমি করে নিচ্ছি। আর ভালো করে প্রত্যেকটা মিক্সিতে আমার ডোটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। তা আবার একটু ময়ান দিয়ে আমি এখন ভালো করে চারদিকটা গুছিয়ে উপরে আবার একটু তেল দিয়ে দিচ্ছি, যেন উপরটা ড্রাই যেন না হয়ে যায়। ড্রাই হয়ে গেলে আবার আসলে সুন্দরভাবে দেখা যাচ্ছে ফুলবে না। একটু তেল দিয়ে ভালো করে আমি এখানে ডোটার উপরে ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে তারপর চলে যাব পুরটা বানানোর জন্য। চিকেন এখানে পকেট শর্মার যে পুরটা, সেটা চিকেন পুরটা ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আমার হাতে যখন 1 থেকে 1.5 ঘন্টার মতন। এখানে মুরগির মাংস নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। 1 চামচ আদা রসুন বাটা, 2 চামচ নিয়েছি আদা রসুন বাটা, একটা মিক্স মশলা, স্বাদ অনুযায়ী লবণ। আপনারা এখানে যে কোনো ধরনের লাইট সয়া সস, তারপরে এখানে ডার্কও দিতে পারেন, টমেটো সসও দিতে পারেন। আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছিল 1.5 চামচের মতন। আর এখানে আমি একটা জিনিস দিয়েছিলাম, সেটা হলো এখানে কালো গোলমরিচ কেটে অফ ক্যামেরাটা ডিলিট হয়ে গিয়েছে ওই ক্লিপটা। ফ্রাইং প্যান বসিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি হলো তেল দিয়ে, তারপর এখানে মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছি। আপনারা মুরগির মাংস বিট করেও কিন্তু এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই, যার যেভাবে পছন্দ। আমি মুরগির মাংস দিয়ে করছি, আপনারা যে কোনো ধরনের মাংস বা ডিম দিয়েও করতে পারেন, সবজি দিয়েও করতে পারেন। যারা ভেজিটেরিয়ান, সবজির মধ্যে এরকম যা মশলা মাখিয়েছি এগুলো মাখিয়ে একটু গ্রিল টাইপ করে নিয়ে মিউনিস টমেটো সসে করে মিক্স করে তারপর আপনার এটা পকেট বানিয়ে ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। চিকেনটা কিছু হয়ে আসার পরে প্রায় হয়ে গিয়েছে, ঠিক এই অবস্থা আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচানো আর 10 বাটি কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি। আপনারা এখানে ক্যাপসিকাম, টমেটো এগুলো দিতে পারেন, তো আমি এগুলো দেবো না। তো এখানে এদিক দিয়ে আমার একটু ফোটা হয়ে যাওয়ার পর এই যে দেখুন আমার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। আবার কিছুক্ষণের জন্য প্রায় 15 থেকে 20 মিনিট সেকেন্ডের মতন আমি এটাকে ময়ান করে নিয়েছি। তবে অতিরিক্ত ময়ান করবেন না, তাহলে এটা যে ফ্লাফিনেসটা সেটা নষ্ট হয়ে যাবে। তো আমি লেচি কেটে নিয়েছি, যে সাইজের রুটি বানাবো। তো আমি একটু বড় সাইজের যেহেতু রুটি বানাবো সেভাবে কিন্তু কেটে নিয়েছি। তো এভাবে করে চারদিকটা এই যে এভাবে করে গুলি ফুল করে নিচ্ছে। তো এখন রুটিগুলো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে করে সবগুলো একটা বলের মধ্যে রেখে চলে যাচ্ছি রুটিটা বানানোর জন্য। তো এখন আমি রুটিটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটিটা একটু বড় সাইজ করে বানাবো, তবে অতিরিক্ত মোটাও না আবার অতিরিক্ত পাতলা না, ঠিক এরকম হবে। যেহেতু এটা আবার ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। এখন একটা গোল কাটা নিয়েছি, আপনারা যে কোনো ধরনের স্টিলের মগ বা যে কোনো ধরনের মুখের ডিব্বার যে মুখগুলো থাকে সেগুলো দিয়েও কেটে নিতে পারেন। স্টিল টাইপের বা প্লাস্টিক টাইপের যেগুলো দিয়ে কাটা যাবে আর কি, বা কাঁচের গ্লাস দিয়েও কিন্তু কাটা যায়, যেসব কাঁচের গ্লাসগুলো মুখে একটু ধারালো থাকে। এখন সবগুলো কেটে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে একটা প্লেটে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিট মধ্যে এগুলো ফুলে গিয়েছে। অবশ্যই একটু যদি আলাদা করে ঢেকে রেখে দেন এগুলো ফুলে যায়। তো ফ্রাইং প্যান বসিয়ে এখন এক এক করে আমি ছোট ছোট সেই রুটিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি। তো রুটিগুলো কিন্তু ফুলে গিয়েছে, এখন উল্টিয়ে দিচ্ছি এক এক করে। আপনারা বেশি করে বানিয়ে এগুলো রেখে দিলে কিন্তু অনেক ধরনের রেসিপি আপনারা তৈরি করতে পারেন। এই পকেটগুলো বা এমনি কিন্তু রুটির উপরে বার্গার টাইপের করে তৈরি করতে পারেন। আমি একসময় আপনাদেরকে বার্গারও বানিয়ে দেখাবো, বাচ্চাদের টিফিনে যখন স্কুল করবে বাচ্চাদের টিফিনও দেওয়া যায়, এটা নানা ধরনের রেসিপি তৈরি করে দেওয়া যায় এটা দিয়ে। তা আবারও সব এক এক করে উল্টে করে দিচ্ছি, আমি একটু গোল্ডেন কালার করে উল্টে দিয়ে তারপর সব উঠিয়ে নেব। এভাবে করে সবগুলো রুটি আমি উঠিয়ে নিচ্ছি। আমার সবগুলো হয়ে গিয়েছে, এই যে দেখুন আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছে এখন যে চিকেনটা প্রিপারেশন করার জন্য। এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, এখানে আমি টমেটো এবং শসা
ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আপনার চিকন করে দিতে পারেন। তবে আমি আলাদা করে কোনোটাই রাখিনি, সবগুলো জিনিস একসাথে মিক্স করে পকেটে ঢোকাবো। আলাদা করে দিতে গেলে অনেক সমস্যা, যে যারা নতুন দেখা গিয়েছে কোনটার পর কোনটা দেবে একটু সমস্যা হয়ে যায়। যেহেতু এগুলো প্যাটে যাবে বা পকেটের ভিতরে ঢোকাবো, আলাদা করে দেওয়ার আর কি দরকার, একসাথে মিক্স করে দিয়ে দেখতে সুন্দর। তো এখন প্রায় এখানে 3 চামচ টমেটো সস, 3 চামচ মেয়োনিজ, প্রত্যেকটা জিনিস আমার হাতে তৈরি করা। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে সেই রুটিগুলোকে এখন এই যে একটা নাইফ ঢুকিয়ে মাথাটা ঢুকিয়ে খুব আলতোভাবে কেটে নেবেন। তবে পুরোটা কাটবেন না, একটা সাইড একটু রেখে দেবেন, তা নাহলে পুরোটা কেটে নিলে তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। এভাবে করে খুব কেয়ারফুলি কিন্তু কেটে নেবেন আলতোভাবে। যেভাবে করে পকেটগুলো সব কেটে এবার পকেট তৈরি করে নেবেন। তো এখন এটার ভিতরে পুর দিচ্ছি। পুর আসলে যার যতটুকু পছন্দ হবে দিতে পারেন। ইফতার এরকম একটা রেসিপি থাকলে কিন্তু দারুণ জমে, যেটা ছোটো বড়ো সবারই খুবই পছন্দ। আশা করি সবারই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। অবশ্যই একবার বানিয়ে কিন্তু চিকেন পকেট শর্মাটা খেয়ে দেখবেন।